আসসালামু আলাইকুম, ফার্মাসিস্ট রাশেদ আছি আপনার সাথে। 1 মিনিটে অ্যান্টিবায়োটিক খাওয়ার 5টি নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1 নিয়ম হলো ডক্টর ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। সাধারণ সর্দি, কাশি, জ্বর ইত্যাদি হলে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। ডক্টরের পরামর্শ নিয়ে তারপর খেতে হবে। নাম্বার 2, কোর্সটা শেষ করুন। আপনার যে প্রবলেম হয়েছে সেই প্রবলেমের ভিত্তি করে যে ডক্টর যে আপনাকে অ্যান্টিবায়োটিক কোর্স দিয়েছে সেটা 7 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 12 দিন হতে পারে, 14 দিন হতে পারে, 42 দিন হতে পারে। যেটা আপনাকে দিয়েছে প্রত্যেকটা দিন আপনি সেটা খাবেন এবং ডোজটা কমপ্লিট করবেন। সঠিক নিয়মে খান। অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট সময় পর পর খেতে হয়। দেরি যদি হয়ে যায়, এক টাইম থেকে যদি আপনি যত দেরিতে আপনি ইনটেক করবেন আপনার কার্যকারিতা তত কমে যাবে। নাম্বার 4, অন্যের ওষুধ খাবেন না। মানে একজনের জন্য যে একটা ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছে সেটা যে আপনার জন্য কাজে লাগবে ব্যাপারটা এমন নয়। আপনার জন্য ডক্টরকে দেখান, আপনার জন্য মেডিসিন নেন, তারপরে আপনি ইনটেক করেন। নাম্বার 5, এই রুলস অ্যান্ড রেগুলেশনটা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা অনেক সময় এই রুলস অ্যান্ড রেগুলেশনটা মনের অজান্তে না জানার কারণে এটা ব্রেক করে ফেলি। সেটা হলো দুধ বা ফলের রস এড়ানো। বা আমরা যখন অনেক অ্যান্টিবায়োটিক আছে যারা দুধের সাথে খেলে বা ফলের জুসের সাথে খেলে বা রসের সাথে খেলে সেটা কার্যকারিতা কমে যায়। সো আমরা নর্মাল পানিতে, গরম পানি না, ঠান্ডা পানি না, নর্মাল যে পানি আছে সেটা দিয়ে আমরা ইনটেক করব। ওয়াটার ইজ বেস্ট ফর মেডিসিন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।